আমি কিছু বলতে পারবো না, এটা ডাইনামিক প্রসেস আছে, যখন একটা ফিক্স হয়ে যাবে ও সময় আমি বলতে পারবো। ওনার কথার উপর কমেন্টস করলে যারা এমপি আছে তারা কমেন্টস করবে, আম নট। কেউ যেরকম জানেন না, সম্ভবত কেউই জানেন না সিও দপ্তরের কবেই ধোঁয়াশা কাটবে, কাদের নাম রইলো কাদের নাম বাদ গেল। গতকাল রাত্রিবেলাতে যে লিস্ট বেরোলো সেই লিস্টে কাদের নাম থাকবে কেউ জানেন না। এবং সিও যখন এটা ক্লেম করছেন যে যতক্ষণ না কনসলিডেটেড রিপোর্ট আসছে দিল্লি থেকে তার পক্ষে কিছু বলা সম্ভব নয়, তাহলে কি একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি জানেন? এর বাইরে কি কেউ জানে না? এখানে বহু মানুষ তারা অপেক্ষা করেছিল, যাদের নাম অ্যাডজুডিকেশন লিস্টে ছিল তারা অপেক্ষা করেছিল। কোন কোন বুথে বা কোন বিধানসভার নাম কালকে পাবলিশ হয়েছে, কত নাম পাবলিশ হয়েছে 29 লাখের মধ্যে সেটাও পরিষ্কার নয়। ফলে সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ধোঁয়াশা তখনই কাটবে যখন সিও দপ্তর বা ইসিআই প্রকাশ্যে কিছু ইনফরমেশন দেবে। এখনো পর্যন্ত যেটা অবস্থায় রয়েছে, যে কজনের নাম বেরিয়েছে তারা যদি ইন্ডিভিজুয়ালি ঢোকে নিজে এপিক নাম্বার দিয়ে ওই ওয়েবসাইটে নিজে বিধানসভা সিলেক্ট করে তাহলে জানতে পারছেন। একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের অধিকার রয়েছে এটা জানার যে এই মুহূর্তে বঙ্গে ভোটার কত, সেটাও কিন্তু কোনো রাজনৈতিক দল জানে না। যে অ্যাড হওয়ার পর বা বাদ যাওয়ার পর কোথায় গিয়ে দাঁড়ালো এই সংখ্যাটা কেউ জানে না। সব মিলিয়ে কিন্তু সিও দপ্তর তথা জাতীয় নির্বাচন কমিশন একটা সম্পূর্ণ ধোঁয়াশা তৈরি করে রেখেছে। ধোঁয়াশা কবে কাটে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য সিও মনোজ আগরওয়াল। তার বক্তব্যকে শোনাবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বা কি জানাচ্ছেন শোনাম। দেখো, এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করেছি রোজকে দেওয়া জানে নাম, যে বুথ যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে, আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা। যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করব। আমার কাছে কোনো ফিগার আমি কিছু বলতে পারবো না সিও, এটা কন্টিনিউইং প্রসেস আছে। কোনো জজ সাহেব করেছেন 2 দিন আগে, কোনো জজ সাহেব করেছেন 1 দিন আগে, কোনো জজ সাহেব আপ টু টাইম করেছেন। আমি কিছু বলতে পারবো না, এটা ডাইনামিক প্রসেস আছে, যখন একটা ফিক্স হয়ে যাবে ও সময় আমি বলতে পারবো। উনি কি বলেছেন আমি জানি না, আর ওনার কথাবার্তা ঠিকও থাকে না, উনি প্রপারলি স্টাডিও করেন না। কাজে ওনার কথার উপর কমেন্টস করলে যারা এমপি আছে তারা কমেন্টস করবে, আম নট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।